নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো আলু পোস্ত। এখন আমি পোস্তটাকে একটু ভেজে নেব। পোস্তটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব। আলু পোস্ত সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এতে আমি 5 ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিলাম। এবার ভালো করে আলুটাকে 1 মিনিটের মতন ভাজবো। আলুটা 1 মিনিট ভাজা হতে হতে আমি পোস্তটা পেস্ট করে নেব। আমি এটাকে শুকনো পেস্ট করেছি। এবার এটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দেব আর জল দেব, তারপর এটাকে আবার পেস্ট করব। এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, আলু পোস্তটা খেতে দারুণ লাগে। দেখো কতটা স্মুথ হয়েছে। এবার চলে যাব রান্নায়। এখানে আলুটা 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করব। এখানে আমি পুরো 2 কাপ জল দেব। আলু পোস্তটা একটু ঝোল ঝোল হবে, আর আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই মতন পরিমাণ মতন তোমরা জল দেবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিলাম আর সামান্য হলুদ দেব। হলুদ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। অনেকেই আলু পোস্তে হলুদ দেয় না, আমি অল্প দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে দেব। এবার এটাকে আমি 5 মিনিটের মতন ঢাকা দেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট করাটা দিয়ে দেব। আলু পোস্তটা আমি একটু ঝাল ঝাল করছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিও। এবার একটু পোস্ত বাটাটা ধুয়ে রাখা জল দেব। আর 1-2 মিনিটের মতন ফোটাবো। জলটা একটু শুকিয়ে এলে তারপর আমি নামিয়ে ফেলবো। সামান্য চিনি ব্যবহার করব। আলু পোস্তটা একটু ঝাল মিষ্টি হলে খেতে আরও সুন্দর লাগবে। দেখো পোস্তটা আমার হয়ে এসছে, কিন্তু নামানোর আগে আমি একটু সর্ষের তেল দেব।
এবার সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেবো, এটাকে আর ফোটাবো না। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছিল। বাই।